তো গাইস প্রথমেই অস্থির বাঙালির কাণ্ড দেখুন, ভালো রাস্তা রেখে যাইতেছিল পানি দিয়ে, আর অতঃপর যেটা ঘটলো সেটা দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। এবার এই হাস্যকর কাণ্ডটি দেখুন, একটা মানুষ কতটুক মাছ শিকারী হওয়ার পরে এরকম স্বপ্ন দেখতে পারে, সেটা কি ভাবা যায়? এবার এদের কাণ্ডটি দেখুন, একটা মানুষ কোন লেভেলের ইতর হলে পরে এমন কাজ করতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। खत्म बाय बाय टाटा गुड बाय गया। তো গাইস একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কিরে তুই এই কাইলা কুত্তার লাগানো হইয়া রইছস কে? বলো এটা কুত্তা না তেরে গরু। আরে হেডই তো আমি গরু রেজি গাইতাছি। এবার এই ম্যাজিশিয়ান টেডির কাণ্ড দেখুন, সে ম্যাজিক দেখানোর কথা বলে এমন একটা কাণ্ড করলো যেটা দেখার জন্য মনে হয় না আপনি মোটেও প্রস্তুত হয়ে থাকবেন। এবারে ইতরদের কাণ্ডটি দেখুন, কামটা করলো কি? भारी मिस्टेक हो गया सर। আর এর কাণ্ড দেখে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর বর্তমানে যেই পরিমাণ গরম পড়ছে তাতে বাইরে বার হওয়া মুশকিল হয়ে গেছে, আর এই অতিরিক্ত গরমের কারণে এই বেচারের সাথে যেটা হলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর। তো গাইস এবার এর কাণ্ডটি দেখুন, অনলাইনের যুগে এসে মানুষ মানুষকে কতভাবে বোকা বানায় সেটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। কক্সবাজারের যে ওয়েদার আগে যদি জানতাম তাহলে প্রতিদিন কক্সবাজার চলে যেতাম, অনেক সুন্দর লাগতাছে। আর অস্থির বাঙালি যে কি জিনিস সেটা ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই মূর্খ কই যাও? ও আচ্ছা, তুমি অনেক শিক্ষিত। হ্যাঁ আমি অনেক শিক্ষিত। ও আচ্ছা, তাই নাকি? তাইলে বলো তো, আই উইল মেরি ইউ ইব্রাহিম এর বাংলা কি? আমি তোমাকে বিয়ে করতে চাই। এত শিক্ষিত লোকরে বিয়া হরি না, টাইম নাই। আর এ হচ্ছে অস্থির বাঙালি প্রোম্যাক্স, স্কুল ফাঁকি দিয়ে সে গেছিল পার্কে ঘোরার জন্য, আর অতপর যে করোনারি ঘটলো সেটা দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। মা ফোন দিছে জান। ধরো ধরো ধরো। হ্যালো মা। তুই কই? মা আমি কলেজে পরীক্ষা দিতেছি। ফোন ধরতে এত দেরি হলো কে? আরে বুঝো না, ধার আছে তোর সঙ্গে, এর জন্য। কই তুমি? আমি তোর পিছনে বেরেন্সিতে বই থেকে অঙ্ক করতাছি, অঙ্কটা মিলার পাইতাছ না, একটু দেখা তো। এবার এর কাণ্ডটি দেখুন, সে যে কোন লেভেলের ইতর সেটা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কখনো বুঝতেই পারবেন আমার না। বিয়ে তোমারে দাওয়াত দিতাম না। কে রে আমি তোরে কিতা করলাম? তোমার বিয়ে আমারে দাওয়াত দিছলানি। এবার এদের কাণ্ডটি দেখুন, এই মুরব্বী কাকু কম বোঝার কারণে এমন একটা হাস্যকর ঘটনা ঘটে গেল যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কাকা আমাদের ঘরে বাথরুম কই? বাবা আমার তো বাথরুম নাই, আমরা বারান্দায় খাই। আর এই মহাশয় মনের সুখে টাকা গুনে গুনে যাইতেছিল, কিন্তু সেইখান থেকে নিয়ে নে অস্থির বাঙালি, আর অতঃপর যেটা হলো সেটা নিজের চোখেই দেখে নিন। আর বিশ্বাস করেন ভাই, এরকম একটা কাণ্ড দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এরকম অদ্ভুত এবং হাস্যকর কর্মকাণ্ড শুধু অস্থির বাঙালির দ্বারাই সম্ভব। এইবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন, সে জিজ্ঞেস করতে আসছিল ট্রেনটা কখন ছাড়বি, আর সে জিজ্ঞেস করতে করতে যেটা ঘটে গেল সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।